প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি মুআজিজা সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খন্দকের যুদ্ধের আগে আমরা মদিনায় পরিখা খনন করতেছিলাম। আমরা কাজ করতেছিলাম, এমন সময় বড় একটি পাথর দেখলাম, যেই পাথরটি আমরা কেউই ভাঙতে পারছিলাম না। সে পাথরটি খুবই বড় ছিল এবং শক্ত ছিল। তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, বড় একটি পাথর, যে পাথরের সঙ্গে আমরা কেউই পেরে উঠছি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের নিকট আসলেন এবং বললেন, আমার হাতে কোদাল দাও। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোদাল দিলাম। অতঃপর নবী কোদাল নিয়ে ওই বড় পাথরের উপরে আঘাত করলেন। আমরা দেখতে পাইলাম সঙ্গে সঙ্গে ওই বড় পাথরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। শুধু তাই নয়, বড় এই পাথরটি বালুকণায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীজি এই বড় পাথরটি ভাঙতে গেলেন, তখন আমি খেয়াল করলাম নবীজির পেটে পাথর বাঁধা। নবীজি পেটে ক্ষুধার যাতনায় পাথর বেঁধেছেন। নবীজির পেটেও পাথর বাঁধা ছিল। আমি এ দেখে আমার ঘরে চলে গেলাম। গিয়ে আমার স্ত্রীকে বললাম, আমাদের ঘরে কি খাবারের কোনো কিছু আছে? আমার স্ত্রী বললেন যে 100 পরিমাণ জব আছে। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে, আমাদের তো একটি বকরি আছে, বকরিটি জবাই করি আর তুমি ওই জবের রুটি বানাবে। আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা। নবীজি খুবই ক্ষুধার্ত। নবীকে এনে আমাদের বাসায় মেহমানদারি করাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যেই ছোট বকরি ছিল সেটি জবাই করলেন এবং তার স্ত্রীকে বললেন, যেই 100 জব আছে তা তুমি রুটি বানানোর জন্য প্রস্তুত করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রান্নার জন্য ডেকচিতে গোশত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। গিয়ে চুপি সরে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে কিছু খাবার তৈরি করা হয়েছে, আপনি এবং কয়েকজন সাহাবা নিয়ে চলুন, আমাদের ঘরের মেহমান হবেন, আমরা মেহমানদারি করাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরের মুখে এই কথা শুনে সকল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কাজ বন্ধ করো, জাবের তোমাদেরকে মেহমানদারি করাবে, চলো আমরা জাবেরের বাড়িতে গিয়ে মেহমান হব। হযরত জাবের ঘাবড়ে গেলেন এবং তিনি চিন্তা করলেন যে আমি তো অল্প কিছু তৈয়ার করেছি, এখন যদি এখানের সকল লোক যায় তবে আমাদের অবস্থা কি হবে, কিভাবে তাদেরকে খাওয়াবো। হযরত জাবের বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আমাদের বাড়িতে গেলেন, কিন্তু নবীজি আমার চেহারার দিকে তাকিয়ে বিষয়টা বুঝে ফেলেছেন এবং নবীজি বললেন, হে জাবের, তোমার গোশতের ডেকচিটা আমার কাছে দাও। আমি গোশতের ডেকচি নবীজির কাছে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র লালা মুবারক ওই গোশতের মধ্যে লাগিয়ে দিলেন আর বললেন, এই ডেকচি না খুলে তুমি জাল দিতে থাকো। এরপরে রুটি বানানোর জন্য যে খামির তৈরি করা হয়েছে সেই খামির নবীজির কাছে আনলাম। নবীজি তাতেও পবিত্র লালা মুবারক লাগিয়ে দিলেন। অতঃপর নবীজি আমার স্ত্রীর উদ্দেশ্যে বললেন যে তুমি তোমার সঙ্গে আরো কয়েকজন রুটি প্রস্তুতকারী নিয়ে আসো, সবাই মিলে রুটি বানাবে। আমার স্ত্রী কয়েকজন রুটি প্রস্তুতকারককে এনে রুটি বানাতে শুরু করলেন। এদিকে ডেকচিতে গোশত রান্না হয়ে গেল। নবী বললেন, ঢাকনা না উঠিয়ে তুমি সকলকে গোশত দিতে থাকবে আর তোমার স্ত্রীর থেকে রুটি এনে দিবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক কাজ করতে শুরু করলাম, সকলকে গোশত দিতে লাগলাম আর রুটি দিতে লাগলাম। আমি দেখলাম সেখানে সকল ব্যক্তি তৃপ্তির সঙ্গে খেয়ে উঠল। হযরত জাবের বলেন, আল্লাহ তাআলার কসম খেয়ে আমি বলছি, সেখানে 1000 লোক ছিল আর সেই 1000 লোক এই গোশত আর রুটি খাইল, তবু আমার ডেকচি থেকে এক বিন্দু পরিমাণও গোশত কমে নাই। পরবর্তীতে আমি দেখলাম ডেকচি ভর্তি গোশত রয়ে গেল। সুবহানাল্লাহ। আর এদিকে রুটির খামিরও আগের ন্যায় রয়ে গেল, অথচ 1000 ক্ষুধার্ত মানুষ রুটি খেয়েছে, গোশত খেয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লালা মুবারকের কারণে
এই বরকত আল্লাহ তাআলা দান করেছেন। প্রিয় দর্শক, এই ঘটনার মধ্যে নবীজির দুইটি মুআজিজা সংঘটিত হয়েছে। এক নম্বর মুআজিজা হলো বড় এক পাথর নবীজি কোদাল দিয়ে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। শুধু তাই নয়, সেটা বালুকণায় পরিণত হয়ে গেছে। দ্বিতীয় যে মুআজিজা তা হলো ছোট এক বকরির গোশত আর 100 জবের রুটি দ্বারা 1000 ক্ষুধার্ত মানুষ খাইল, কিন্তু তবুও শেষ হলো না। এই হলো নবীজির আরো একটি মুআজিজা। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে সকল মুআজিজা সংগঠিত হয়েছে উম্মতের জন্য, সেগুলো নির্দ্বিধায় বিশ্বাস করা সকলের জন্য ওয়াজিব এবং ঈমানের অঙ্গ। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের জন্য আরো শিক্ষা হলো, ইসলামের জন্য, দ্বীনের জন্য যতই কষ্ট হোক না কেন তা হাসি মুখে বরণ করে নিতে হবে।